আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে কর্মসূচি। সূত্রে যা খবর, এই মঞ্চে থাকবেন সিরাজদৌল্লার বংশের ছোটে নবাব রেজা আলী মির্জা। 4 দিনের জেলা সফরে আজ মুর্শিদাবাদে প্রথম সভা মুখ্যমন্ত্রীর। লালগোলায় সরকারি অনুষ্ঠান। লোকসভা নির্বাচনের পর প্রথমবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ থেকে মালদায় যাবেন। লোকসভা ভোটে বহরমপুরে জয়লাভের পর এই প্রথম মুখ্যমন্ত্রী যাচ্ছেন, যদিও মক্কায় থাকার জন্য সাংসদ ইউসুফ পাঠান থাকবেন না মঞ্চে। শ্রেয়সী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, আজ খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের এই অনুষ্ঠান মঞ্চ ঠিক কি বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? কি কর্মসূচি? একেবারে দেখো, 4 দিনের যে জেলা সফর মুখ্যমন্ত্রী, সেই জেলা সফরে আজকে প্রথম দিন তার মুর্শিদাবাদে এই প্রোগ্রাম রয়েছে, যেখানে দেখাবো তোমাকে যে এটা মূলত কিন্তু হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বিভিন্ন যে সরকারি পরিষেবাগুলো রয়েছে বা প্রকল্পগুলো রয়েছে, যেগুলো সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হয়, সেই প্রকল্পগুলোরই কিন্তু কার্যত বিতরণ, যেরকম সাইকেল বা অন্যান্য জিনিস সমস্ত কিছু মঞ্চ থেকে কিন্তু বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে অন্য দিক থেকে দেখতে গেলে এক্ষেত্রে তোমাকে বলি যে এক্ষেত্রে শেষ যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের পরে কিন্তু এই প্রথমবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ লোকসভা ভোটে যে বহরমপুর সিট, সেই বহরমপুর সিট কিন্তু কার্যত সেক্ষেত্রে তৃণমূলের দখলে এসেছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে এক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে ইউসুফ পাঠানের যে জেতা, অর্থাৎ তৃণমূল ক্যান্ডিডেটের যে জেতা, সেটা নিঃসন্দেহে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাত্র বহরমপুর থেকে একেবারে বলা যেতে পারে যে এক্ষেত্রে মুর্শিদাবাদের এক্ষেত্রে লালবাগের যে আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কিন্তু তার উপস্থিতি তাৎপর্যপূর্ণ। যদিও ইউসুফ পাঠান তিনি থাকছেন না আজকের প্রোগ্রামে, তিনি সেক্ষেত্রে ধর্মীয় কাজের জন্য তিনি এই মুহূর্তে দেশের বাইরে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তা সত্ত্বেও কিন্তু কার্যত আজকের যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চ কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এবং সেক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এক্ষেত্রে মুর্শিদাবাদের এই মুহূর্তে ছোটে নবাব বলে যিনি পরিচিত, তিনিও কিন্তু এই সভা মঞ্চে থাকবেন আজকে। অন্যান্য নির্বাচিত যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা তো থাকবেনই। আজকের এই সভা থেকে এখানে সভা করে 1টার সময় সভা শুরু হওয়ার কথা, এবং সেখান থেকে সভা করার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী চলে যাবেন মালদা, এবং মালদায় সেখানে তার রাত্রিবাস রয়েছে। আগামীকাল সেখানে মালদাতে তার প্রোগ্রাম রয়েছে। কিন্তু মালদাতে মুখ্যমন্ত্রী যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেন গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার মালদা সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।